আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী মৃধা, আহ্বায়ক, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ। ৩রা ডিসেম্বর প্রসঙ্গে আলোচনা করতে গেলে একটু পিছনে যেতে হয়। আমি তখন স্কুলের হাই স্কুলের ছাত্র, ক্লাস 10-এর ছাত্র। যখন রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিকভাবে সে ৭ই মার্চের ভাষণে রাজনৈতিকভাবে সে ঘোষণা দিয়েছে স্বাধীনতা, কিন্তু মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধের জন্য সে সামরিক বাহিনীর লোক এবং সে সশস্ত্র বাহিনী সশস্ত্র যুদ্ধের জন্য সে যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং আমরা এগুলা শুনেই আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমরা সংঘবদ্ধ হয়ে প্রথমে রাজাকার যারা গঠিত হয়েছে, আস্তে আস্তে ওদের বিরুদ্ধে আমরা অবস্থান নিলাম। রাজাকার শান্তিপূর্ণ একটা পর্যায়ে আমরা কিছু আমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আমরা প্রায় 30-40 জন। আমাদের টিম লিডার ছিল আব্দুল হাই তারা। দুর্ভাগ্য কিন্তু উনি মারা গেছে, তারপরে ওনার আপনজন কেউ নেই, তালিকাও আসে না। যাই হোক, আমাদের তখনকার গ্রুপের সেকেন্ড ম্যান ছিল সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ। আচ্ছা, আমরা একটা পর্যায়ে অপারেশন করে রাজাকার নির্ধারণ অপারেশন করে একটা পর্যায়ে আমরা লেবু হাই স্কুলের সামনে খালের ভিতরে অবস্থান করতেছি। ওখানে প্রভাবশালী একটা ফ্যামিলি, পাহলান বাড়ি, শুকুর পালন জীবিত আছে, ওরা দাওয়াত দিল আমাদের। তো আমাদের মাঝখান থেকে কিছু লোক রশিদের নেতৃত্বে ওনাদের বাড়িতে চা খাওয়ার জন্য গেছে। ইন দি মিন টাইম খালের নদী, ওটা খাল ক্যানেল, দুই পাশে অফ দ্য ভেরিতে পাক হানাদার বাহিনীর দোসররা আমাদের উপর অতর্কিত আক্রমণ করে। আমরা একটা পর্যায়ে আমরাও পাল্টা আক্রমণ করতে গেছি, কিন্তু আমরা পারিনি। একটা দুই দিক থেকেই তারা আক্রমণ করছে। আমরা খালের ভিতরে নৌকার ভিতর, আমরা খালের ভিতরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর একটা পর্যায়ে আমরা ধরছি কিনারে, আমাকে ধরছে। আমি একটা পর্যায়ে ধাক্কা দিয়ে আমি ছুটে চলে গেছি, কিন্তু আমার যে লিডার তাকে ধরে ফেলছে, সেজন্য ধরছে, সে আর যেতে পারে না। পরে তাকে ব্যানর চার্জ করে তারা মেরে ফেলছে। এরপরে আমি এখান থেকে বেতাগি উপজেলা গেলাম। ওখান থেকে একটা গ্রুপের সাথে আমি সুন্দরবন গেলাম। সুন্দরবন গিয়ে আমি ওখান থেকে ভারত চলে গেছি। যাই হোক, ভারতে যে ভারতের একটা ক্যাম্প, তারপর হিঙ্গলগঞ্জ ট্রেনিং ক্যাম্প, তারপর বাবন্দি অপারেশন ক্যাম্প, এগুলো হইয়া আমরা ওখানে ভারতীয় বাহিনীর সাথে আমরা সকালে ঢুকতাম সীমান্তে, আবার আমরা বিকেলে চলে যেতাম। এরকম কিছু একটা পর্যায়ে আমরা ভারতও স্বীকৃতি দিয়ে দেবো, আমরা চলে আসছি দেশে। তো 3রা ডিসেম্বরটা মূলত এইভাবে তখনকার প্রেক্ষাপটে আমরা যারা ভারতে গেছি তখন আমরা উপস্থিত ছিলাম না এখানে। এখানে যারা ছিল এদের ভিতর উল্লেখযোগ্য হলো বেতাগির একটু এখানে একটা গ্রুপ তারা আক্রমণ করার পরে এখানে যারা শান্তি বাহিনীর লোকজন ছিল, যারা রাজাকার ছিল, ওদের গ্রেপ্তার করছে। এরপর থেকে ওই দিন থেকে আমাদের বরগুনা